হাদিসে পাকের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জেব মুবারক হইতে একখানা কাগজ মিজানের পাল্লায় রেখে দেবেন আমলনামার ডান পাশে, সঙ্গে সঙ্গে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। তো বান্দা কাঁদবে, সিজদায় লুটিয়ে পড়বে, আল্লাহর হাবিবের কদম জড়িয়ে বলবে, হুজুর এই সামান্য ছোট্ট কাগজ কি দিলেন? এই কাগজের ওজন মিজানের এই পাল্লা। মিজানের পাল্লা কত বড় জানেন? 7 আসমান। আমি আগেও বলছি আরেকদিন জুমাতে, 7 আসমান জমিন মিজানের পাল্লার ভিতরে রেখে দেওয়া হয়, তাহলে মিজানের পাল্লার ভিতরে এমন ভাবে ডুবে যাবে 7 আসমান জমিন খুঁজেই পাওয়া যাবে না মিজানের পাল্লা। এত বড় মিজানের পাল্লা। তাই মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। তো বান্দা কাঁদবে, বলবে, হুজুর আল্লাহর হাবিব কি দিলেন? তো আল্লাহ রাসূল বলবেন, আমার উম্মত, তুমি না যে দুরূদ আমাকে দিয়েছিলে, সেই দুরূদ আমি রেখে দিয়েছি। আজকে ওই দুরূদ আমি তোমাকে দিয়ে তোমার মিজানের পাল্লাকে ভারী করে জান্নাতে করব। এটাই জন্য বললাম যে আপনি মনে করেন না যে রাসূলুল্লাহর জন্য দুরূদ পড়তেছেন, পড়বেন তো রাসূলুল্লাহর জন্য, কিন্তু কাজে লাগবে আপনার। পড়বেন তো ইনশাআল্লাহ? আজকে তো নিয়ত করতে পারবেন হুজুর ইনশাআল্লাহ যারা ইমানদার আল্লাহওয়ালা সকালে 100 বার, বিকেলে 100 বার যে কোনো দুরূদ শরীফ পড়বেন। আর যারা আপনার আওয়াম সাধারণ অনেক ব্যস্ত, 5 ওয়াক্ত নামাজের পরে অন্তত আপনারা 3 বার পড়ার চেষ্টা করবেন। করবেন ইনশাআল্লাহ? করেন, হতভাগা হবেন না। রাসূল বলেন যে দুরূদ শরীফ পড়ে সে হতভাগা হবে না। এই হতভাগার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম লিখেন দোজখী হবে না, দোজখী। এই হতভাগা মানে সেই হতভাগা না, এই হতভাগা মানে দোজখী হবে না। ইমাম জুজুলি রাহমাতুল্লাহ আলাইহি আরেকখানা হাদিস নিয়ে আসেন দালাইলুল খায়রাত, ঐতিহাসিক কিতাবের মধ্যে নিয়ে আসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার উপর অধিক পরিমাণ দুরূদ শরীফ পড়ো, তোমার ঈমান মজবুত হবে, সিরাতে মুস্তাকিম নসিব হবে, হিদায়াত নসিব হবে, ঈমান নসিব হবে দুরূদের উসিলা করে। পাক ভারত উপমহাদেশের একজন জগৎ বিখ্যাত আলেম, আমরা তো চিনি না, আমরা লেনিন, কালমার্কস এদেরকে আমরা চিনি, দারুনকে আমরা চিনি। 2 কোটির উপরে মানুষ কলমা পড়ে মুসলমান হয়েছিলেন আল্লামা কারামত আলী জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহির হাতে তওবা করে। এই পাক ভারত উপমহাদেশে একাধারে তাবলীগ করেছিলেন 30 বছর। 30 বছরের ভিতরে মাতৃভূমিতে যাইতে পারেন না। এই আসাম, বাঙ্গাল, ত্রিপুরা, জৌনপুর, মধ্যপ্রদেশ সব জায়গায় তাবলীগ করতে করতে রংপুরের মাটিতে গিয়ে তিনি মারা গিয়েছিলেন। রংপুর কোট মসজিদের ভিতরে সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমাতুল্লাহ খলিফা আল্লামা কারামত আলী জৌনপুরী রহমাতুল্লাহ 2 কোটির উপরে মানুষ কলমা পড়ে মুসলমান হয়েছিলেন ওনার হাতে। আমি তো আমার সন্তানকে নামাজি বানাইতে পারি নাই, আমার বিবিকে পর্দাওয়ালা বানাইতে পারি নাই, আমি নিজে হালাল খানা খাওয়ার অধিকার এখনো হইতে পারি নাই। আল্লামা কারামত আলী জৌনপুরী রহমাতুল্লাহ হাতে 2 কোটির উপরে মানুষ কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। উনার একটা কিতাব আছে, কিতাবে ইস্তেকামত, ধর্মের দৃঢ়তা, কিতাবের নাম ধর্মের দৃঢ়তা। এই কিতাবের ভিতরে এক পর্যায়ে উনি লেখেন, কোন মানুষ যদি ঈমান এবং হিদায়াত চায় সেজন্য দুরূদ শরীফের আমলকে বেশি দাবি করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানের উপরে তাকে সাবিত কদম রাখবেন, ইস্তেকামত রাখবেন। ইমাম জুজুলি রাহমাতুল্লাহ লেখেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন মানুষ দুরূদ শরীফ পাঠ করে, আপনাদেরকে আমি বলে যাই অধিক পরিমাণ আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন। কারণ আমরা আখিরি জামানায় আমাদের ঈমান বেশি নাই, আমল বেশি নাই, ইবাদত বেশি নাই, রিয়াজাত বেশি নাই, মুজাহাদা বেশি নাই। আমরা একদম একটা অন্যায় এবং একটা গুনাহের সাগরের ভিতরে হাবুডুবু খাইতে আছি। এ সময় আল্লাহর রহমত ছাড়া ঈমান আমল নিয়ে টিকে থাকা আমাদের জন্য বড়ই কঠিন। এমন পরিবেশে হযরতে কারামত আলী জৌনপুরী বলেন, কোন মানুষ যদি দুরূদ শরীফের আমল যদি অধিক পরিমাণ করে, আল্লাহ পাক তাকে ঈমান এবং হিদায়াতের উপরে সাবিত কদম রেখে দিবে। ঈমান নিয়ে আমরা সবাই মরতে চাই না ইনশাআল্লাহ? সবাই চান আল্লাহ আপনাদের ঈমানটা, আপনাদের মতো ঈমানদারদের পায়ের তলার ধুলা হিসেবে আল্লাহ যেন এই অধমকে আল্লাহ যেন মাফ করে দেন। আমি মদিনা শরীফে যে কয়েকদিন ছিলাম, দালাইলুল খায়রাত শুরু থেকে শেষ পর্যন্ত দিনে একবার খতম করছি, রাতে একবার খতম করছি। 6000-এর উপরে দুরূদ শরীফ আছে এই কিতাবটার মধ্যে।
তার একটা দুরূদ শরীফ পড়বে। ইমাম জাসুল্লি রহমাতুল্লাহ বলেন, একজন মানুষ যখন আল্লাহর হাবিবের পরে ইশক ও মহব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করে, ইশক ও মহব্বতটা কি? এটা আমরা এতটা বুঝবো না। ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, হৃদয়ের টান, আত্মার টান, এটা বাহ্যিক দেখানো লাগবে না। তবে আরেকটা জিনিস মাঝে বলে রাখি, সপ্তাহে যত দুরূদ শরীফ পাঠ করা হয়, প্রত্যেক দিনের দুরূদ শরীফ ফেরেশতাদের মাধ্যমে রাসূলুল্লাহর কাছে পৌঁছানো হয়। আর শুক্রবারে যে দুরূদ শরীফ বান্দা পাঠ করে, রাসূলুল্লাহ ডাইরেক্ট এই দুরূদ শরীফ নিজেই রিসিভ করেন। এই জন্য শুক্রবারে অধিক পরিমাণ দুরূদ শরীফ পড়বে। জুমার দিনে দুরূদ শরীফ সরাসরি আল্লাহর হাবিবের কাছে পৌঁছায়। আর বাকি 6 দিনের দুরূদ শরীফ আল্লাহর ফেরেশতারা পৌঁছায়। ইমাম সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়া কিতাবের মধ্যে লিখেছেন। ইমাম জাসুলি রহমাতুল্লাহ লেখেন, যখন কোন মানুষ মুহাম্মদ নিয়ে রাসূলুল্লাহর উপরে এই দুরূদ শরীফটা পড়বে একবার, এই দুরূদ শরীফটা একবার, তিনি বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুরূদ শরীফটাকে একটা পাখি বানায় দেন। এই পাখিটা এত বড়, মাশরিক আর মাগরিব, শিমাল এবং জুনুব এত বড় হবে, কুল কায়নাত ভরে যাবে এই পাখিটার অবয়ব দিয়ে। এই পাখিটার 70,000 ডানা হবে। প্রত্যেকটা ডানায় 70,000। প্রত্যেকটা ডানার উপরে 70,000 পর হবে। প্রত্যেকটা পরের উপরে আবার 70,000 পাখি হবে। প্রত্যেকটা পাখির আবার 70,000 মুখ হবে। প্রত্যেকটা মুখের ভিতরে 70,000 জবান হবে। আর প্রত্যেকটা জবান দ্বারা 70,000 ভাষায় আল্লাহর প্রশংসা করবে। আর কিয়ামত পর্যন্ত সমস্ত ভাষার এই প্রশংসার সওয়াব যেই ব্যক্তি এই দুরূদ শরীফটা পাঠ করলো, তার আমলনামে আল্লাহ পাক লিখে দেবেন। একবার পড়ে নে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিন ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ফিল আখিরিন ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ফিল নাবিয়্যিন ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ফিল মুরসালিন ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ফিল মালাইল আলা ইলা ইয়াউমিদ্দিন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলে হযরতে ইমাম যায়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা এই দুরূদ শরীফটা পাঠ করতেন এবং এর ফজিলতটা তিনি বর্ণনা করেছেন। তাহলে আমরা এই আখিরি জামানায় ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো, গুনাহ থেকে বেঁচে থাকবো, ধর্মের জরুরি ইলম শিখবো, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য অর্জন করবো এবং তওবা, ইস্তেগফার এবং দুরূদ শরীফের আমল অধিক পরিমাণ করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে এবং শ্রোতাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।